বিয়ে করবে, তো একবার বিয়ে হয়েছিল আর একবার তো ইয়ার তালাক হয়েছে, এই বুড়িকে কি বিয়ে করে? তাহলে প্রস্তাবটা দিতে অসুবিধা কি? নাফিসা নামে তার দাদিকে ডাকলো, নাফিসাকে বলল আমার বিবাহের প্রস্তাবটা মোহাম্মদের চাচার কাছে পৌঁছিয়ে দাও। নাফিসা গিয়ে বলল আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদের বিয়ে দিবে কি বলো? বলে বউ দেখেছো নাকি? বলে হ্যাঁ বউ রেডি। দেখেছি মানে বউ নিজে রেডি হয়ে আছে। বলে বউটার নাম জানা যাবে কি? বলে যার কাপড় বিক্রি করতে গেছিল রাজ ফ্যামিলির মেয়ে খাদিজা। এই কথা বলা আবু তালেব মাথায় হাত, খাদিজা আমার ভাতিজাকে কি করে বিয়ে করবে? আমার ভাতিজার তো কিছুই নেই, জিরো 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 জিরো। আর ও হলো রাজ ফ্যামিলির মেয়ে, একদিকে তো সুন্দরী আর একদিকে পণ্ডিত। আমার ভাতিজা তো কলম ধরতে জানে না, একদিকে তো ছাগল জড়িয়েছে আর তারপরে তো ওর ঘরে কাজ করেছে, কেমন করে বিয়ে করবে? বলে আপনি কি বলছেন এটা বলে দেন, বাকি প্রস্তাব ওদিকে রেডি হয়ে গেছে। বলে একবার ভাতিজাকে জিজ্ঞেস করি। বিশ্বনবীকে ডাকলেন, ও বেটা মোহাম্মদ। বিশ্বনবী বাইরে এলেন, খাটে বসতে দিয়েছে, নবীজি বসে আছেন। আল্লাহ নবীকে এবার বলছে বাচ্চা বেটা রে তোমার বিয়ের প্রস্তাব এসেছে খাদিজার তরফ থেকে। বিশ্বনবী হাও বললেন না, নাও বললেন না, হালকা মুচকে হেসে দিলেন। আবু তালেব বলল ও বেনা তুমি যাও খাদিজাকে রেডি হতে বলো গা, আমাদের প্রস্তাব মানে কবুল হয়ে গেছে, প্রত্যাখ্যান হয়নি। দুই ফ্যামিলিতে যখন জয়েন্ট হয়ে গেল, একটা দিন হলো, আবু তালেব নিজে খুতবা পরে বিয়ে পড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লামের খাদিজার সঙ্গে বিয়ে হলো। এতদিন ছিল কাজের লোক, এতদিন ছিল ম্যানেজার, এখন হয়ে গেল বাড়ির লোক, এখন হয়ে গেল খাদিজার নিজের লোক, ঘরের লোক। খাদিজা বললেন ও সাহেলির দল আমার বাসর ঘর সাজিয়ে দাও, নববরের সঙ্গে আমার আলাপ পরিচয় হবে। বাসর ঘর সাজানো হলো, বিশ্বনবী বাসর ঘরে বসে আছেন, আম্মাজান খাদিজা যাচ্ছেন, হাসতে হাসতে রসুলের ভারাক্রান্ত চেহারা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। চেহারা যেন বিবর্ণ লাল হয়ে গেছে, চোখ দিয়ে যেন অশ্রু চল 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 করছে। এমন চেহারা বাসর ঘরে দেখলে কোন বিবি থমকে দাঁড়াবে না? দাঁড়িয়ে গেল। মেয়েদের একটু বেশি বকা অভ্যাস, মেয়েদের তো অভ্যাস আছে তিলকে তাল করতে খুব ভালো পারে, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা আগেই মুখ খুলে দিলেন, ও মোহাম্মদ। তখন নবী হয়নি, কিন্তু আমি নবী বলে বলবো, ও নবী মোহাম্মদ তোমার মনে হয় জানো আমাকে পছন্দ হয়নি? আমি 40 বছরের বুড়ি, তুমি নবযুবক, এর জন্য তুমি আমার ঘরে কাজ করেছো, তাই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারোনি। তোমার তো কি করে আমাকে বিয়ে করবে, এর জন্য তোমার মুখ ভারাক্রান্ত হয়েছে। বিশ্বনবী বললেন খাদিজা রে না 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 না, এ কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না। তোমাকে আমি স্ত্রীর অধিকার নিয়ে তোমাকে আমি বিয়ে করেছি, এ জায়গায় আমার মনের এতটুকু ত্রুটি নাই। তবে কারণ আমার চোখের পানি যদি তুমি জানতে চাও, আমার বলতে অসুবিধা নাই, আমি বলি ও খাদিজা আমি ভাবতে পারছি না দুটি কথা। এক নম্বর হলো তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তোমাকে কত যুবরাজ বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছো, আমাকে কেন গ্রহণ করেছো আমি বুঝতে পারছি না। নাম্বার 2 আমার প্রশ্ন, ও খাদিজা রে তুমি শোনো, আজকের দিনে তুমি নববধূ আমার, তুমি নতুন বউ, আজকের দিনে তোমার মাথায় হাত দিয়ে যে দোয়া করবে আব্দুল্লাহ আমার পৃথিবীতে নাই, তোমার গাল ধরে যে চুম খাবে আমার মা সেও পৃথিবীতে নাই। আমি তোমাকে স্বর্ণ দিতে পারিনি, বড় কিছু দিতে পারিনি, এর জন্য লজ্জিত হয়ে আমার চোখে পানি, আমার মাথা নিচে হয়ে আছে। আম্মাজান খাদিজা বলছেন ও নবী মুহাম্মদ শোনো, তাই যদি হয় তাহলে আমার আর একটা প্রস্তাবকে তুমি গ্রহণ করবে কিনা বলো, আর একটা প্রস্তাব আমি তোমাকে দিব। বলে বলো তোমার প্রস্তাব। বলে শুনে নাও, আমার যত মাল, যত উট, যত ঘোড়া, যত জমি, যত জায়গায় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, শুধু এই পর্যন্ত না, ইভেন আমিও পর্যন্ত, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার দেহ সব কিছু তোমাকে এক্ষুনি আমি দান করে দিলাম। তুমি হয়ে গেলে ধনরাট, তুমি হয়ে গেলে সম্রাট, আমি হয়ে গেলাম কাঙালি, এই মাত্র চেঞ্জ হয়ে গেল, আমি দান করে দিলাম। এবার বলো কাঙালিকে তুমি গ্রহণ করবে কিনা, এবার তুমি পারছো কিনা বলো। আল্লাহ নবী বললেন খাদিজা এত ইমোশনাল হলে হবে না, তুমি একটু রুখে যাও, আমার বক্তব্য
বক্তব্য শুনে নাও। আমি এতিমের ছেলে, এতিম নিয়ে জন্ম হয়েছে পৃথিবীর বুকে, এতিমের ব্যথা আমি বুঝি। আমি মালের ভান্ডারের থেকে এতিমকে গুরুত্ব বেশি দিই। আমার হাতে টাকা এলে আমি এতিমকে দিয়ে দেবো, বিধবাকে দিয়ে দেবো, অভাবীকে দিয়ে দেবো। অতএব তুমি আমাকে মাল দিও না। মালের ব্যাপারটা তুমি দ্বিতীয়বার একবার রিনিউয়াল করে দেখো, এটাকে রিপ্লাই করে দেখো তুমি কি করতে চাও। তুমি আমাকে এতটুকু বলো, আমি সব মেনে নিলাম, মালটার ব্যাপারে তুমি চিন্তা করো। হযরতে খাদিজা বলেছিলেন, ও নবী মুহাম্মদ, চিন্তা শেষ করে নিয়েছি, আমি সেরা হীরের টুকরো পেয়ে গেছি, ওতে মাল দিতে আমার কোনো অসুবিধা নাই। আমি সর্বস্ব দান করে দিলাম। আল্লাহর নবীকে সর্বস্ব দান করে দিলেন। এর জন্য আম্মা জান আয়েশা বলেছেন যে বিশ্ব নবীর মুখে যত খাদিজার কথা শুনেছি মনে হতো যেন আমাদের সতীনটা বেঁচে আছে, এত আমাদের গুসা হতো। আম্মা জান আয়েশা থাকতে না পেরে বলেছিলেন, আমার মতো জোয়ান মেয়েটাকে পেয়ে, এই কচি মেয়েটাকে পেয়ে কেন এখনো বুড়িকে আপনি ভুলেননি। বিশ্বনবী কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা শুনিয়েছিলেন। খাদিজা আমার এই, খাদিজা আমার ওই, খাদিজা আমার এই করেছে ওই করেছে, গাড়ে হীরাতে আমার প্রতিদিনের খাবার পৌঁছিয়েছে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে। এই রকম খাদিজাকে আমি মত পর্যন্ত ভুলতে পারবো না। তাহলে খাদিজার বয়স হলো 40, নবীজির বয়স হলো কত বললাম? সবাই বলেন কত? বিয়েটা কেমন সাজমান হয়েছে বলেন? এতগুলো ঘটনা শোনান, আরো ঘটনা ছেটে ছেটে বলেছি, উদ্দেশ্যটা আনছি এই জায়গায়। 40-এর জায়গায় 25-এর বিয়েটা কেমন হয়েছে? ভালো হয়েছে? সাজমান হয়নি। হক কথাটা বলেন, সাজমান হয়েছে না, কিন্তু সাজমান উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কোরআন প্রচার, চরিত্র। এখানে চরিত্রের কি লুকানো আছে? এরা বলছে ইয়ে মৌলবি ছাড়বে না, পালিয়ে চল। ই যে হোঁকড় কোলকে ধরেছে, ওর বাপ যে কত ওকে পড়িয়েছে, শালা ছাড়ার নাম নাই রে। হায়দর আলী সে ছেড়ে দিলে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আর বেশিক্ষণ নেবো না, একদম স্বল্প সময়, কালকে অনেক দূর যাবো তো, স্বল্প। এটা সাজমান নয়, কিন্তু একটা উদাহরণ দিব। সে এখনকার ইয়াং ছেলেরা এমনি করে মোটর সাইকেল চালিয়েছে, দেখেছেন? এমনি এমনি করে ওই রকম গাড়ি চালালে ওর দোয়া কি জানেন? ওই রকম গাড়ি চালানো যদি কেউ দেখেন, তার দোয়া কি জানেন? দোয়াটা বাংলাতে বলি দিই, মুখস্থ করে নেন। আল্লাহ শয়তানকে ডাম্পারে চাকে ফেলে দাও। এগুলো রাস্তার কলঙ্ক, মরলে পরে রাস্তা ক্লিয়ার হবে। জি, কদিন আগে আমি কালিয়াচক পার হয়ে ফারাক্কা ব্রিজে উঠবো, আর একটা ইয়ং ছিল করে চলে গেল, আর কলজেটা শুকিয়ে গেল। আমার গাড়ি 130-এ আছে, তাহলে ওটা কত ছিল? তো আমি ড্রাইভারকে বললাম, আমাকে ধরতে পারবি? বলছি হ্যাঁ। ডান দিকে গিয়ে চেপে নিয়ে যায়, একদম চাপ মেরে যখন ধরলাম, আমি নেমেছি, মারবো আর কি, একদম পাক্কা মারবো। যদি একটু লেগে যেত, মার্ডার হয়ে যেত, আমার জান শেষ হয়ে যেত। ও নিজের দোষ তখন আর বলার ক্ষমতা নাই, ও নিজের দোষে মরবে, আর বড় গাড়ির ওপরে লাশ চাপ চলে যাবে। একটা জিনিস তওবা করেন, আজকে সবাইকে বলে দিচ্ছি, জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারের গায়ে হাত দেবেন না। কোনো ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, একটা সাপ পর্যন্ত মারে না। আর যদি মারেন কোনো ড্রাইভারকে, কিয়ামতের মাঠে রেডি হয়ে থাকবেন, কারণ বিচার হয়ে যাবে আপনার একদিন। সৌদির বুকে স্পট হয়ে যাবে, কিন্তু ড্রাইভার গায়ে হাত দিতে পারবে না। হাত দিবেন তো কতল করে ছেড়ে দেবে, একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, বিচার হবে। তো ওই ধরনের, আমি যে কথাটা বলতে যাই এত চলে গেল। তো মোটর সাইকেল এখন খুব ভালো করে বুঝে বলেন, মোটর সাইকেল একটা অ্যাপাচি গাড়ি, হ্যান্ডেল ধরে আছে, ওর বয়স কত? 25। বয়স কত? আর পেছনে বসে আছে, ওর বয়স হচ্ছে 18-19। মেয়েটা, গাড়ির স্পিড বাড়বে না কমবে? খালি বাড়বে। ও যখন 100 তুলে দিয়েছি, তখন পেছন থেকে বলবো, আর একটু জোরে চালাও না গো, তোমার এই বুদ্ধি চলিয়ে গেল যুগ, আরো বাড়বে। কিন্তু ওইখানে যদি আবার 40 বসে থাকে, গাড়ি পিক আপে যাবে না কমে যাবে? আমি আমার বড় বোন কিনে গাড়ি চালাচ্ছি, একটু যদি বেশি হয়ে যায় তো বলবো, এই আসতে চ, খালি হরুন দাঁড়ো।
তাহলে 40-এর বয়স হচ্ছে মেজারমেন্ট বয়স, ব্রেক করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন খাদিজার ভিতরে তিনখানা গুণ, একদিকে মাল আছে, একদিকে পণ্ডিত, আর একদিকে বিশ্ব সুন্দরী মেয়ে। এই তিনটে গুণকে নিয়ে রসুলের পাশে চাপিয়ে দিলেন। রসুল এখন দিনের হ্যান্ডেল ধরেছে, 25 বছরের যুবক, ওকে দিনের হ্যান্ডেল ধরাবো। 40 যখন বয়স হবে, আর এই সময় চরিত্রের গোলমালটা বেশি হয়। 25 থেকে 40-এর ভিতরে চরিত্রের লিক চলে যদি আসে, আমার নবীর কাছে কেউ কোরআন শুনবে না, আমার নবীর কাছ থেকে কেউ কোরআন নেবে না, হেদায়েত নেবে না। তাহলে ওর পেছনে একটা 40 দিতে হবে, ওর পেছনে 17, 18, 19 যদি দেওয়া হয়, নবী কিন্তু হিসাব রাখতে পারবে না। 40-এর মেয়েটাকে বিশ্ব নবীর কোলে শুইয়ে দিলেন, হ্যান্ডেলটা নবী